আসসালামু আলাইকুম। আজকের বিষয় ওয়াজ আর এর ব্যবহার কিভাবে শিখবেন, অপরকে শিখবেন। আসুন পুরো বিষয়টি জেনে নিই। আজকের এই ভিডিও লেকচারটি খান মেথড এ কমপ্লিট বুক অফ টেন্স এন্ড অক্সিলারি ভার্ব এই বই থেকে নেওয়া হয়েছে। এখন আসুন আমরা ওয়াজের ব্যবহার ইংলিশ ল্যাঙ্গুয়েজে 28টি ঘটনার ব্যবহার রয়েছে। এই ব্যবহারগুলি কিভাবে আপনি রপ্ত করবেন সেটা আসুন জেনে নিই। প্রথমে আপনি সবগুলা মিনিংগুলি জানবেন। মিনিং ওয়াইজ স্ট্রাকচারটা আপনি হাতে রাখবেন, জাস্ট সম্যক ধারণা নেবেন। তারপর প্রতিটা নিয়ম অনুযায়ী 20টি করে বাক্য তৈরি করেন। যেমন আমি ইংরেজি পড়তেছিলাম, আমি যেতেছিলাম, আসতেছিলাম, খাইতেছিলাম, দৌড়াতেছিলাম, যে কোনো কিছু এইভাবে আপনি লিখে লিখে পড়ুন এবং অপরকে লিখে লিখে পড়ান। যেমন আমি ইংরেজি পড়তেছিলাম, আই ওয়াজ রিডিং ইংলিশ, সে কাজটি করতেছিল, হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। এইভাবে আপনি 20টি নয় 50টি করে বাক্য তৈরি করে পড়েন। অবশ্যই সে একজন ডাক্তার হচ্ছিল, তার মানে কমন নাউন দিয়ে পড়বেন। সে একজন ডাক্তার হচ্ছিল, ইঞ্জিনিয়ার হচ্ছিল, খেলোয়াড় হচ্ছিল, গায়ক হচ্ছিল, নায়ক হচ্ছিল, মেম্বার হচ্ছিল, চেয়ারম্যান হচ্ছিল, এমপি হচ্ছিল, ব্যবসায়ী হচ্ছিল। এই জাতীয় বাক্য আপনি 20টি করে তৈরি করেন। যেমন হি ওয়াজ বিং বা গেটিং বা বিকামিং এ ডক্টর, বিকামিং এ ডক্টর। এই ঘটনায় আপনি 20টি করে বাক্য তৈরি করেন। তারপর আসেন আপনি অ্যাডজেক্টিভ দিয়ে যেভাবে পড়বেন। যেমন সে ধনী হচ্ছিল, সে মোটা হচ্ছিল, চিকন হচ্ছিল, সে দুর্বল হচ্ছিল, সে শক্তিশালী হচ্ছিল, সে এইভাবে আপনি যাবতীয় অ্যাডজেক্টিভ এখানে বসাতে পারেন। অর্থাৎ হি ওয়াজ বিং বা গেটিং রিচ, আই ওয়াজ বিং বা গেটিং ফ্যাট, আমি মোটা হচ্ছিলাম, মেয়েটি সুন্দর হচ্ছিল, দ্য গার্ল ওয়াজ বিং বা গেটিং বিউটিফুল। এইভাবে কমপক্ষে 20 থেকে 50টি বাক্য তৈরি করান। তারপরে কাজটি করা হচ্ছিল, এটা একটা প্যাসিভ বাক্য। দ্য ওয়ার্ক ইজ বিং ডান, দ্য ওয়ার্ক ইজ বিং ডান। হ্যাঁ, কাজটি করা হচ্ছিল। এভাবে অঙ্কটি করা হচ্ছিল, ইংরেজি পড়ানো হচ্ছিল, রান্না করা হচ্ছিল, মাছ কাটা হচ্ছিল। এই যেহেতু বাক্যটি কমপক্ষে 20টি বাক্য তৈরি করেন। এখন আসেন আমাকে কাজটি করতে হচ্ছিল। আমাকে হচ্ছিল আই ওয়াজ বিং, করতে মানে টু ডু দ্য ওয়ার্ক, আই ওয়াজ বিং টু ডু দ্য ওয়ার্ক। আমাকে ঢাকা যেতে হচ্ছিল, I was being to go to ঢাকা। আমাকে কঠোর পরিশ্রম করতে হচ্ছিল, I was being to work hard, I was being to work hard। আমাকে ইংরেজি পড়াতে হচ্ছিল, I was being to teach English। এইভাবে 20টি বাক্য তৈরি করেন। এখন আছেন ছিলাম ছিল অর্থে। যে তিনি তখন একজন ছাত্র, আমি তখন একজন ছাত্র ছিলাম, I was a student then, I was a student, এখানে দেন হবে। আমি তখন ছাত্র ছিলাম, আমি তখন মেধাবী ছিলাম, আমি তখন জ্ঞানী ছিলাম। সরি, এখানে নাউন, আমি তখন ব্যবসায়ী ছিলাম। এইভাবে নাউন বসিয়ে আপনি 20টি বাক্য তৈরি করেন। তারপর সে ধনী ছিল, হি ওয়াজ রিচ। আমি সৎ ছিলাম, আই ওয়াজ অনেস্ট। এইভাবে অ্যাডজেক্টিভ দিয়ে 20 থেকে 50টি বাক্য তৈরি করেন। ইনশাল্লাহ এইভাবে প্রতিটি নিয়ম যদি আপনি পড়েন, ইনশাল্লাহ আপনি এগিয়ে যাবেন। প্রতিটা বিষয় আপনি কেবল দেখে দেখে অনুকরণ করে আপনি এগিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। তারপর আসেন এখানে হতো বা হয়েছিল অর্থে আমাকে সারাক্ষণে কাজটি করতে হতো। আমাকে কি সারাক্ষণে কাজটি করতে হতো। তারপর আই ওয়াজ টু ডু দ্য ওয়ার্ক অল দ্য মোমেন্ট লং। আমাকে হতো আই ওয়াজ করতে মানে টু ডু, কাজটি মানে দ্য ওয়ার্ক। আমাকে কাজটি করতো আই ওয়াজ টু ডু দ্য ওয়ার্ক অল দ্য মোমেন্ট লং। তোমাকে সারাদিন কাজ করতে হতো, ইউ আর টু ডু দ্য ওয়ার্ক অল ডে লং, ইউ আর টু ডু দ্য ওয়ার্ক অল ডে লং। এভাবে আপনি হতো অর্থে এরূপ বাক্যগুলি তৈরি করেন। তারপর আসেন আমি থাকতাম, থাকতে এরূপ অর্থ বাক্য তৈরি করেন। যেমন আমি যদি কাজটি করতে থাকতাম, ইফ আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। আমি যদি সেখানে যেতে থাকতাম, ইফ আই ওয়াজ গোয়িং দেয়ার। আমি যদি ইংরেজি পড়াতে থাকতাম, ইফ আই ওয়াজ টিচিং ইংলিশ। এইভাবে আপনি কমপক্ষে 20টি করে বাক্য তৈরি করে পড়েন ইনশাল্লাহ। এইভাবে প্রতিটি নিয়ম রপ্ত করেন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, সো প্র্যাকটিস মোর বি পারফেক্ট মোর। এইভাবে 28টি ঘটনা ব্যবহার শিখে ফেলেন। তারপর আমাদের ডু ডাজ ডিড এর ব্যবহার নিয়ে আলোচনা করবো। থ্যাংক ইউ ভেরি মাচ।